পুরো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যে বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও বহাল থাকবে বৃষ্টির ঘাটতি। সেই ঘাটতি এখনও প্রায় 42% রয়ে গিয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বরে বৃষ্টির এই ঘাটতি অনেকটাই পুষিয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। তবে শেষ পর্যন্ত সেই ঘাটতি 11 থেকে 15% থেকে যেতে পারে বলেও অনুমান। উত্তরবঙ্গে ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে 46% অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির প্রবণতা এই মাস এবং সেপ্টেম্বরে আর খুব বেশি বাড়বে না। এই বছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের ওপরে অবস্থান করছে। একটি অক্ষরেখা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বাকি দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু নিচু এলাকাও প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতাও কমতে পারে। শহর এলাকায় জমা জল ও যানজটে ভোগান্তি হতে পারে, আর পুরনো বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য জেলাগুলিতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। তারপর আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনো সতর্কতা নেই এবং ফের সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং এই দুই জেলাতে। তারপর ফের সপ্তাহের শুরুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়াও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও। এদিকে কলকাতায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির একাধিক স্পেল চলতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে। তবে যদি বৃষ্টি না হয় তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আজ জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 98% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 91%। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই গুরুত্বপূর্ণ আর বিস্তারিত পূর্বাভাস। এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা সমগ্র ভারতবর্ষের ওপরেই আংশিক থেকে গভীর মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেও আজ মেঘলা আবহাওয়া থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি 99% মেঘলা আকাশ থাকবে। কলকাতা, ঢাকা, রাজশাহী, চিটাগং এদিকটায়। অন্যদিকে বাংলাদেশের উত্তরে এই রংপুরের দিকে 71% মেঘে ঢাকা থাকবে। সিলেটে থাকবে 76%, ময়মনসিংহে মেঘে ঢাকা থাকবে 95%। উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর এদিকটাতেও 99% মেঘে ঢাকা থাকবে আকাশ। তারপরে একটু যদি আমরা উত্তরের দিকে যাই তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও 90 থেকে 92%, আর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে 40 থেকে 80% মেঘে ঢাকা থাকবে। দার্জিলিং, কার্শিয়াং এদিকটাতেও আজকে 84% এবং 69% মেঘে ঢাকা থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও এই মেঘের দাপট থাকবে আজ সারাদিনই। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আজ বজায় থাকবে দুই বাংলাতে এবং তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। আগামীকালও ম্যাক্সিমাম জায়গাতে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 99% থেকে 100% মেঘে ঢাকা থাকবে সকালের দিকে এবং তারপর দুপুরের দিকেও কিন্তু এই মেঘের পরিমাণ কিছুটা কমলেও মেঘ থাকবে। কলকাতায় যেমন দেখতে পাচ্ছি 60% মেঘে ঢাকা থাকবে দুপুরের দিকে। ঢাকায় থাকবে 96% মেঘে ঢাকা। কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকে আবার 100 থেকে 99% মেঘে ঢাকা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরভাগে আবার এই আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটায় 40% বা তার আশেপাশে মেঘে ঢাকা থাকবে আকাশ। আর অন্যদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকটাতে 80 থেকে 95% মেঘে ঢাকা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় 99% মেঘে ঢাকা থাকবে। তারপর সপ্তাহের শেষের দিকেও এই মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মেঘলা থেকে আংশিক মেঘলা আবহাওয়া থাকবে সপ্তাহের শেষের 2 দিনে এবং তারপরে এই সপ্তাহের শুরুতেও সামান্য মেঘের দাপট দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বাংলাতেই।
এরপর আমরা দেখব কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আমরা বর্তমানে এই ভারতবর্ষের একাধিক জায়গায় এবং সমগ্র পশ্চিমবঙ্গ ও সমগ্র বাংলাদেশে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। আজ যেমন পশ্চিমবঙ্গে বিশেষ করে এই জামশেদপুর, তারপর এই বাঁকুড়া, দুর্গাপুর এদিকটায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা এদিকটায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদেও আজ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি চলবে। আর এরপর বাংলাদেশের কথা যদি বলা হয়, বাংলাদেশের উত্তরে এই রংপুর, ঠাকুরগাঁও এদিকটায় আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এদিকে সিরাজগঞ্জ, এখানেও বৃষ্টি চলবে। সিলেটের পূর্ব দিকটায় সামান্য ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আর ঢাকা, খুলনা এদিকটায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কালাপাড়া, লালমোহন, চিটাগং এই দিকটায় কিন্তু আবার সামান্য বেশি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আজ দুপুরের পর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। কোথাও কোথাও কিছুটা কমতে পারে বাংলাদেশের এই ময়মনসিংহ, সরিষাবাড়ি এদিকটায় বৃষ্টির পরিমাণ, তবে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে। এই মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা এই দিকটায় কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। এবং তারপর আগামীকাল সকালের দিকে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কাটোয়া, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এদিকটায়। তারপর আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজকের মতোই পরিস্থিতি বজায় থাকবে। সারাদিনই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে দুই বাংলাতে, এবং বিকালের দিকেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সপ্তাহের শেষের 2 দিনেও এই বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি জারি থাকবে দুই বাংলাতেই। কিন্তু এই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ জায়গাতেই দুই বঙ্গে আমরা হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে, কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু কোথাওই তেমন দেখতে পাইনি। এরপর দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো বর্তমানে যেহেতু বিক্ষিপ্তভাবে একটানা বৃষ্টি চলছে হালকা থেকে মাঝারি, তো সেক্ষেত্রে কিছুটা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাবে দুই বঙ্গবাসী। তবে এই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের তুলনায় উত্তর বাংলাদেশ এবং উত্তর পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর, কালাই এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। মালদায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তারপর কোলাঘাট, হলদিয়া, জলেশ্বরে সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে।